জয়পুরহাটে কেজিতে 400 থেকে 500 টাকা করে বেড়েছে মশলার দাম। তবে স্বাভাবিক রয়েছে অন্যান্য নিত্যপণ্যের বাজার দর। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার গরুর মাংসের দাম বেড়েছে কেজি প্রতি 100 টাকা। নির্ধারিত মূল্যের চেয়ে 200 টাকা বেশিতে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা ও মেহেদি নুরু পরশ। প্রথমেই যাচ্ছি জয়পুরহাটে। রেজা, বাজার দর নিয়ে ক্রেতাদের কি প্রতিক্রিয়া এবং পর্যাপ্ত বাজার মনিটরিং রয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদেরকে। তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সবচেয়ে বড় হাট এটি এবং বাজার। এখানে কিন্তু প্রতিদিন সকাল থেকে ভোর 5টার পর থেকেই কিন্তু এখানে এই জেলা এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানকার বিভিন্ন রকমের সবজি এখান তাদের জমি থেকে ক্ষেত থেকে তারা নিয়ে আসে। পাশাপাশি যারা পাইকারি বিক্রি করে তারাও কিন্তু নিয়ে এসে এখানে কিন্তু এই আড়তগুলোতে বিক্রি হয়। তো একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের এই জয়পুরহাটে এই নিত্য প্রয়োজনীয় বাজারের ঊর্ধ্বগতির যে সবসময় ঊর্ধ্বগতির খবরটাই আমরা প্রচার করি, কিন্তু আজকে যে আমরা একটা স্বস্তির খবর দিতে চাই, তবে সবকিছুতে স্বস্তি নয়। যেমন মশলার দাম কিন্তু প্রতি কেজিতে সাদা এলাচ কালো এলাচ সহ 500 থেকে 600 টাকা বেড়েছে, এটা আমি তথ্য পেয়েছি। গত 2 দিন আগেও কিন্তু এখানে সয়াবিন তেল এখানে কিন্তু 200 টাকা কেজি খোলা তেল বিক্রি হতো, সেটা কিন্তু সয়াবিন তেল বিক্রি হচ্ছে এখন 185 টাকা আজকের বাজার। আর প্যাকেটজাত তেলও কিন্তু মোটামুটি সরবরাহ হয়েছে, সেটি কিন্তু ওই তাদের নির্ধারিত দাম বা 5 টাকা 10 টাকা বেশিতে বিক্রি করছে খুচরা বিক্রেতারা। তো সর্বোপরি বলা যায় যে এখানকার জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর নেতৃত্বে এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যে স্টাক ফোর্সের যে সদস্যরা আছেন, যে তাদের যে কমিটি আছে বাজার মনিটরিং, তারা কিন্তু নিয়মিতভাবে বাজার মনিটরিং করছেন এবং বিভিন্ন গুদাম বা বিভিন্ন যারা মজুতদার তাদেরকে কিন্তু মোটামুটি তারা একটা চিহ্নিত করে তারা সেখানে অভিযান চালিয়ে অনেকটা বাজার নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। তো সর্বোপরি বলা যায় যে এখানে লেবুর বাজার আজকে 8 থেকে 10 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। তো এখানে কিন্তু দেখছেন যে লেবু কিন্তু মোটামুটি সবাই একটু দাম কমের কারণে কিনছেন। অন্য সবজির দাম কিন্তু একেবারে হাতের নাগালের মধ্যে আছে। তো এখানে এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন জয়পুরহাট জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিপুল কুমার, উনি এখানে উপস্থিত আছেন। এছাড়াও কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে আছেন। এই বাজারে প্রতিদিনই সকাল থেকে এরকম ভাবে বিভিন্ন মনিটরিং চলে তাদের। আমি একটু জানতে চাই যে আপনাদের তো প্রতিদিনই বাজার মনিটরিং করছেন, কি অবস্থা এখন বাজার মনিটরিং? আমরা রমজান শুরু থেকেই যাতে মূল্য নিয়ন্ত্রণে থাকে এবং অবৈধ স্টক যাতে না থাকে এবং খাবারে যেন ভেজাল মিশাতে না পারে, এই জন্য আমাদের বাজার মনিটরিং টিম প্লাস মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হচ্ছে, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে একটা সুস্থির পরিবেশ বিরাজ করতেছে। এখানে লেবু ওনারা 9 টাকা করে বিক্রি করতেছে এবং ভোক্তা পর্যায়ে সেটা 10 টাকা বিক্রি হচ্ছে। এটা মোটামুটি সহনীয় পর্যায়ে থাকতেছে এবং পাশাপাশি লেবু যারা উৎপাদন করতেছে আমরা তাদের সাথেও কথা বলবো। তো আমাদের এই প্রচেষ্টার কারণে আমরা বাজারে এসে একটু স্বস্তি আভাস পেয়েছি। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের জয়পুরহাটে যে বাজারের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ এবং যে বাজার মনিটরিং ব্যবস্থাটা মোটামুটি হয়েছে থেকে কিছুটা কমেছে। তবে কিছু কিছু জিনিস আবার একটি জিনিস দাম কমে আরেকটি জিনিস লাফিয়ে বাড়ে। এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন ব্রাহ্মণবাড়িয়া পরশের কাছে চলে যাচ্ছি। পরশ। হ্যাঁ রাজা, আপনাকে জানিয়ে রাখি রমজান শুরু থেকে ব্রাহ্মণবাড়িয়ার যে নিত্যপণ্যের যে বাজার দর কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। তো নিত্যপণ্যের মধ্যে গরুর মাংস, খাসির মাংস, দেশীয় মুরগের কিন্তু দাম বেড়েছে। এই রমজানের শুরু থেকে যে গরুর যে মাংস রয়েছে তা হাড়বিহীন যে মাংস কেজিতে 850 থেকে 900 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যে হাড়যুক্ত যে মাংস রয়েছে গরুর মাংস, তা বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া যে দেশীয় মোরগ রমজানের আগে ছিল 550 টাকা কেজি, এখন তা বিক্রি হচ্ছে 650 থেকে 680 টাকা। এছাড়াও খাসির মাংস বিক্রি হচ্ছে 550 টাকা কেজি।
তবে পোল্ট্রি মুরগ এবং সোনালী মুরগ যে রয়েছে তা কেজিতে 20 টাকা করে কিন্তু কমেছে। এদিকে ছোলা বুট বিক্রি হচ্ছে 110 টাকা কেজি, রসুন 225 টাকা কেজি, এছাড়া হলুদ 320 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে লেবু রয়েছে, লেবুর দাম কিন্তু অনেকটাই বেশি। লেবু প্রতি হালিতে প্রকারভেদে 50 থেকে 100 টাকা হালি বিক্রি হচ্ছে। পাশাপাশি বেগুনও কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা কেজি বিভিন্ন প্রকারভেদে। তো তাছাড়া আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে এর মধ্যে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে যে একটি বড় সংকট রয়েছে, তেলের সংকট, তা কিন্তু এখনো চলমান রয়েছে। যে কারণে যে বোতলজাত যে সোয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে কিন্তু অনেক বেশি দামি বিক্রি হচ্ছে। এই 5 লিটার তো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ক্রেতাদের মধ্যে কিন্তু অনেকটা অস্বস্তি তৈরি রয়েছে। তারা বলছেন কেবল অভিযানে নয়, বাজার অভিযান করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তারা যারা সিন্ডিকেট করে যে বাজারটা অনিয়ন্ত্রিত করে রেখেছে তাদের বিরুদ্ধে জোরালো মনিটরিং এর দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে। তো ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের যে কর্মকর্তা তিনি আমাকে বলছেন তারা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন অভিযান দিয়েছেন, যারা কৃত্রিম সংকট তৈরি করে এবং দাম বেশি করে বিক্রি করছেন। তাদের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে বলে আমাকে জানিয়েছেন। তো বাজার দর নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তোয়া। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট ও ব্রাহ্মণবাড়িয়া থেকে নিত্যপণ্যের বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।